হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো ছোলার ডালের ডালনার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই ছোলার ডালের ডালনাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজ তোমাদের কাছে শেয়ার করব। নিরামিষ দিনে এই রকম ছোলার ডালের ডালনা থাকলে দারুণ টেস্টি লাগে, কিন্তু রুটি বা ভাত সব কিছুর সঙ্গেই দারুণ জমে যায়। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। 200 গ্রাম ছোলার ডাল আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সুন্দরভাবে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন পেস্ট করে নেব। পরিমাণ মতো ভেজানো ছোলার ডাল আমি দিলাম। এখানে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, দেব 2 থেকে 3 টুকরো আদা, সামান্য একদম জল দেব, চা চামচের ঠিক 2 চামচের মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টের মধ্যে যদি একটা ডাল অর্ধেক ভাঙা অবস্থায় থাকে তাতে কোনো চিন্তার বিষয় নয়, তাতে করে কোনো অসুবিধা হয় না। আমি দুভাবে ডালটাকে বেটে নিয়েছি, মানে একবারে ডালটা পেস্ট করতে পারলাম না, দুভাগে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। ডাল আমার সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো নুন, দেব সামান্য পরিমাণ হলুদ, দেব কালো জিরে। এই কালো জিরেটা দিতে হবে। কালো জিরেটা দিলে কিন্তু বড়াটা খুব টেস্টি হয়। যখন ভাজা হবে এই বড়া কিন্তু শুধুও তোমরা ডালের সঙ্গে খেতে পারবে, খুবই সুস্বাদু হয় কালো জিরেটা দেওয়ার জন্য। কালো জিরেটা দিয়ে সুন্দরভাবে ডালটা ফেটিয়ে নেব। এতে কোনো রকম খাবার সোঁটা ইউজ করা যাবে না। ইউজ করলে তোমরা করতে পারো, তবে না করাটাই ভালো। সুন্দরভাবে তবে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটা আমার ফেটানো হয়ে গেল। আমি রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি, দেখে নাও। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, চা চামচের 1 চামচের মতো গোটা জিরে, আর নেব আদা। আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2টো আলু অল্প করে সেদ্ধ করে নিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়েছি, দিয়ে এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তেলটা কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারো। আমি মিডিয়াম রেখেছি তেলটা। এইভাবে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন লো আঁচে করে দিয়ে একটা পিঠ একটু হতে দেব। ঠিক 2 মিনিটের মতো যখন হয়ে যাবে আমি বড়াটাকে উল্টে দেব। একটা পিঠ 2 মিনিট হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা দেখে বোঝাই যাচ্ছে একদম লো আঁচে রাখা আছে, তাহলে ভেতর থেকে বড়াটা খুব ভালোভাবে ভাজা হবে। তোমরা কিন্তু এই বড়াটা ভাজাও খেতে পারো ডাল ভাতের সঙ্গে, আবার আমি এটাকে গ্রেভি বানিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। 2টো পিঠ 2 মিনিট করে যখন ভাজা হয়ে গেল, ভেতর থেকে কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা নেই। এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর সেকেন্ডবার আমি আবারও এইরকম সেমভাবে বড়া ভেজে তুলে নেব। আমি এখানে ছোলার ডালের বড়া বানিয়েছি, তোমরা চাইলে মটর ডালও সেমভাবে বড়া বানিয়ে নিতে পারো, তবে ছোলার ডালের বড়ার টেস্টটা মটর ডালের থেকেও ভালো হয়। বড়াগুলো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে অল্প করে একটু তেল দিলাম। আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, সেই আলুটা ভেজে নেব। সেদ্ধর সময় অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, আবারও নুন দিলাম এবং হলুদ দিচ্ছি একটু, দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে রাখার কারণ আলুটা না ভাজলেও আমি গ্রেভিতে দিতে পারতাম, আলুটা ভেজে নিলে টেস্টটা ভালো হয়। আর আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম যাতে করে আমার রেসিপিটা করতে সময় কম লাগে, নতুবা এই বড় সাইজের আলু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও কড়াইতে তেল দিয়েছি, দিয়ে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ। ফোড়ন খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে নেব অল্প করে একটু জিরা। জিরাটা আগে দিলে জিরাটা পুড়ে যাবে। ফোড়নটা ভাজা হওয়ার পর জিরাটা অ্যাড করলাম। জিরাটাও সাথে সাথে ভাজা হয়ে গেল।
এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলার পেস্ট, যেখানে আছে ঝালের জন্য কাঁচা লঙ্কা, জিরে এবং আদা। মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো আমি দিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি ব্যবহার করছি। তোমাদের যদি এটা না পছন্দ হয় তোমরা স্কিপ করে দেবে, আমি দেখা সৌন্দর্যের জন্য রেড চিলিটা ব্যবহার করলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষাতে দিচ্ছি। মশলাটা দেখতেই পেলে 3 থেকে 4 মিনিট সময় নিয়েছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প করে একটু চিনি দিলাম, নিরামিষ রেসিপিতে চিনিটা দিতে হবে। চিনি দিয়েছি, আবারও একটু নুন দিলাম। মশলার সঙ্গে নুন এবং চিনি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা মশলার উপর দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটা একটু কষে নেব। মশলার সঙ্গে আলু কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে গরম জল। যেহেতু এটা অনেকটাই জল ব্যবহার করতে হচ্ছে, তো জলটা আমি গরম দিলাম। গরম জল দিলে টেস্টটা ভালো হয়। ঢেকে দিলাম। আলুটা একটু বাকি আছে সেদ্ধ হতে, ওটাও সম্পূর্ণভাবে আমি সেদ্ধ করে নেব। এখন চেক করে দেখে নেব আলুটা সুসেদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা স্টেজেতে দিলাম, কারণ বড়া দেওয়ার পর আমি যদি গরম মশলা দিই বড়াটা কিন্তু ভেঙে যাবার চান্স থাকে। আগে গরম মশলাটা এইভাবে মিশিয়ে দিয়ে বড়াগুলো এখানে দিয়ে নিলাম। ঝোলের মধ্যে বড়াগুলো দিলাম। অনেকটাই ঝোল এখানে রাখতে হবে, কারণ বড়া সম্পূর্ণভাবে যখন ঝোলটা টেনে নেবে ঝোল কিন্তু অনেক কমে যাবে। রেসিপিটা যখন ঠান্ডা হয়ে যাবে এতটা ঝোল থাকবে না, অনেকটা গাঢ় গাঢ় হয়ে যাবে। তো শেষের দিকে আমি 1 মিনিট ফুটিয়ে নিলাম। ঝোলের মধ্যে বড়াটা দিয়ে নিলাম ধনেপাতা এবং অল্প করে একটু ঘি। নিরামিষ রেসিপিতে ঘিটা দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 1 থেকে 2 মিনিটের মতো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের ডালনার রেসিপি। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আর কমেন্টে জানিও। আজ আসি, টাটা।